তো বন্ধুরা বর্তমানে কিন্তু রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষ এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কী কারণে বন্ধ হয়ে যাচ্ছে সব A to Z দেখো। দেখো বন্ধুরা, রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, কিংবা আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই, কিংবা তোমাদের KYC করা নেই, সব ভিডিও কিন্তু এই ভিডিওতে দেখাবো কীভাবে KYC করতে হবে, কীভাবে আধার কার্ড লিঙ্ক করতে হবে, মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, রেশন কার্ড ডাউনলোড করতে হবে, পুরো A to Z এই ভিডিওতে। গুগল কিংবা ক্রোমে চলে আসবে, এসে তোমরা এখানটা রেশন কার্ড বলে সার্চ করে নেবে। নেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা আছে, এই প্রথমে এই লিঙ্কের উপরে তোমরা ক্লিক করে দেবে। তো চলো আমার প্রথম লিঙ্কের উপরে ক্লিক করে দিই। দেওয়ার সাথে সাথে একটা নতুন পেজ ওপেন হবে। তো দেখেছো এখানে সাথে সাথে কিন্তু নতুন পেজ আমাদের ওপেন হয়ে গেল। তাই এখানে আমার প্রথম কাজটা হবে কি, আমাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কি বা KYC করা আছে, সেটা আমাদের প্রথমে চেক করতে। চলো আমরা পুরো নিচের তন চলে যাব। তো আমরা পুরো নিচের তন চলে আসার পরে আরও নিচে আমরা চলে যাব। আমরা কিন্তু নিচের তন আসার পরে এখানে একটু তোমাদের দেখে দেবো কী অপশান যা আছে। নিচের তন চলে আসার পরে আমরা এই যে অপশানটা আছে, এই যে অপশানের উপরে আমাদের ক্লিক করতে হবে। এই যে অপশান আছে, এই অপশানের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। তো চলো এই অপশান আমরা ক্লিক করে দিই। এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের তন চলে আসবো। এখান থেকে রেশন কার্ডের নাম্বার সিলেক্ট করে নেবে। তোমাদের যার যেটা রেশন কার্ডের নাম্বার প্রথমে সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে রেশন কার্ডের নাম্বার বসাবে, এই ক্যাপচারটা এই ঘরে বসে দেবে, দিয়ে এই সার্চ অপশনের উপরে তোমরা ক্লিক করে দেবে। চলো আমরা এটা করে দেখি। এখানে তোমাদের দেখবে, এখানে প্রথমে চলে আসবে, দেখবে এখানে তোমাদের কি আছে, অ্যাক্টিভ করা থাকবে। আমার এস অপশন দেওয়া আছে, মানে আমার কি আছে, অ্যাক্টিভ আছে, কার্ডটা চালু আছে। আর তোমার এই গ্রিন কালারের এই যে কালারটা আছে, এই কালার থাকলে মনে করবে তোমাদের রেশন কার্ডের কার্ড চালু আছে। এখানটায় যদি তোমাদের লাল হয়ে যায়, মনে করবে তোমাদের এখানটায় রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে। তা চলে এবার তোমাদের দেখাবো মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবে, সেটা আমরা তোমাদের দেখে দেবো। তো মোবাইল নাম্বার অ্যাড করতে গেলে এই সেকেন্ড উচ্চতন চলে আসবে, যে সেকেন্ডে এই অপশানটা আছে, এই অপশানের উপরে তোমরা ক্লিক করবে। তো এই অপশানের উপরে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে নেট স্লো চলছে। তার কিছুক্ষণ ওয়েট করার পরে পুরো নিচের তন চলে আসবে, পুরো একদম নিচের তন চলে আসবে। আমরা তোমাদের দেখে দেবো। তার প্রথমে এখানে বলে দিই, প্রথমে যে অপশানটা দেওয়া আছে নিচের তন, এই অপশান মোবাইল নাম্বার ডিলিট, মানে তো রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যে লিঙ্ক করা থাকে তুমি এখানটায় ডিলিট করতে পারবে। আর তারপর নিচের অপশান, তারপরের অপশানটা, এই অপশানটা হচ্ছে মোবাইল নাম্বার আপডেট, মানে নতুন মোবাইল নাম্বার তুমি আপডেট করতে পারবে। এই জায়গাটায় মোবাইল নাম্বার আপডেট করতে হবে। চলো আমার মোবাইল নাম্বার আপডেট করবো। তো মোবাইল নাম্বার আপডেটের উপরে ক্লিক করে দেবো। তার প্রথমে এখানে রেশন কার্ডের নাম্বার বসে দেবে, দিয়ে এখানটায় তোমরা কী করে ক্যাপচারটা বসে দেবে, দিয়ে ক্যাপচারে বসে দিয়ে সার্চ অপশনের উপরে ক্লিক করে দেবো। চলো আমরা রেশন কার্ডের নাম্বার বসে আমরা ক্লিক করে এখানে দেখবে তোমাদের জেন্ডার দেওয়া আছে, নাম দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, আধার কার্ডের নাম্বার দেওয়া আছে, এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, এখানে অ্যাক্টিভ করা আছে, মানে এই কার্ডটা আমার চালু করা আছে। আর এখানে দেখবে তোমাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকলে এখানে তোমার আধার কার্ড দেখাবে। আর এখানে টিক মারা আছে, টিক মারার উপরে ক্লিক করে দেবে। দেখো তুমি মোবাইল নাম্বার যেহেতু লিঙ্ক করতে চাইতেছো, মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক করে দেবে, দেখে এর উপরে ক্লিক করে দেবে, দিয়ে সেখানে OTPর উপরে ক্লিক করে দেবে। তার সামনে OTPর উপরে আমরা ক্লিক করে দেবো। তার দেওয়ার সাথে সাথে এখানে দেখলে OTP আসবে, এই OTPটা বসে দেওয়ার সাথে সাথে আমাদের নতুন পেজে চলে যাবে। চলো আমরা OTPটা বসে দিই। তা মোবাইল নাম্বারে SMS আসার সাথে সাথে SMSটা বসে দিলে তোমাদের এটা নতুন পেজ নিয়ে চলে আসবে। এটা হচ্ছে এখানটায় তোমার কার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আছে সব দেখাবে, কত মেম্বার আছে ফ্যামিলি সব দেখাবে, কটা কার্ড চালু আছে কিংবা বন্ধ হয়ে গেছে সব এখানে তুমি দেখা পাবে। তা তোমার এবারে কী করবে, নিচের তন চলে আসবে, নিচের তন চলে এসে দেখবে এবার তোমরা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই, তাই তো? মোবাইল নাম্বার লিঙ্ক করতে এখানে দুটো অপশান দেওয়া আছে। তোমরা এখানটা কী করবে, প্রথম যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হচ্ছে এবারে মোবাইল নাম্বার ডিলিট করার অপশান। আর নিয়ে মোবাইল নাম্বার যে তোমার মোবাইল নাম্বার অ্যাড করবে, নিচে যে অপশানটা দেওয়া আছে মোবাইল নাম্বার লিঙ্ক, যে আপডেট মোবাইল নাম্বার আপডেট করতে গেলে এই যে অপশান নিচের অপশানটা দেওয়া আছে মোবাইল নাম্বার নিচে আপডেট করতে পারবে। রেশন কার্ডের সাথে তার মোবাইল নাম্বার ডিলিট করতে চাইলে উঁচের নাম্বারটা সিলেক্ট করবে। তা তুমি যে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই তার নিচেরটা সিলেক্ট করে নেবে। তার মোবাইল নাম্বার নিচেরটা সিলেক্ট করার পরে সাথে সাথে তোমার চলে আসবে, কিছুক্ষণ ওয়েট করবে। এখানে করার সাথে সাথে তোমরা এখানে নিচের তুমি চলে আসার পর এখানটা দেখবে তোমার একটা মোবাইল নাম্বার বসাতে বলছে, তুমি এখানে একটা মোবাইল নাম্বার বসে দেবে, দিয়ে সেন্ড OTPর উপরে ক্লিক করে দেবে। যদি সেই SMS আসবে, SMS দেওয়ার সাথে সাথে তোমার কিন্তু মোবাইল নাম্বার অ্যাক্টিভ হয়ে যাবে, যে সাকসেস হয়ে যাবে। তাই এটা তোমাদের দেখে দিলাম তোমরা কীভাবে মোবাইল নাম্বার অ্যাক্টিভ করতে পারবে। তাই এবার তোমাদের দেখে দেবো রেশন কার্ড কীভাবে তোমার ডাউনলোড করবে। চলো এবার তোমার রেশন কার্ডটা আমার ডাউনলোড করে তোমাদের দেখে দেবো। তা কী করতে হবে, তোমাদের পুরো নিচের তন চলে আসতে হবে। তো আমরা পুরো নিচের তন চলে যাব।
তো গিয়ে আমার রেশন কার্ডে যে আমার ডাউনলোড করবো সেই অপশানের উপরে চলে যাবো, গিয়ে দেখবে এখানে তোমার চলে আসবে, এখানে পুরো তোমার নিচের তুমি চলে আসবে, এসে তোমরা এই যে অপশানটা আছে এই অপশানে তোমার ক্লিক করে দেবে। তো চলো আমার এই অপশানের উপরে ক্লিক করে দিচ্ছি, যে তোমরা নিচের তুমি চলে আসবে, এই নিচের তুমি চলে আসার পরে এখানে দেখবে রেশন কার্ড ডাউনলোড, তাই রেশন কার্ড ডাউনলোডের উপরে তোমরা ক্লিক করে দেবে। রেশন কার্ড ডাউনলোড বলে ক্লিক করে দেওয়ার পরে তুমি কোন রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছো সেই রেশন কার্ডটা এখানে নাম্বারটা বসে দেবে, ক্যাপচারটা এই ঘরে বসে দেবে, দেওয়ার সাথে সাথে সার্চ অপশনের উপরে তোমরা ক্লিক করে দেবে। চলো না আমরা এটা করে দেখে দিই। তারপরে এখানটা তোমরা ওটিপি দেওয়া রেশন কার্ডের নাম্বার দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করে দিলে এরম পেজ তোমাদের চলে আসবে। এখানে তোমাদের নাম দেখাবে, তারপর রেশন কার্ডের নাম্বার দেখাবে, তারপরে এখানটা তোমাদের আধার কার্ডের নাম্বার সব দেখাবে। এবার তুমি যেই নামের সাথে রেশন কার্ডের সাথে তুমি যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছো সেই মোবাইল নাম্বারের উপরে ওটিপি এই কার্ডে ওটিপি বলে অপশান দেওয়া আছে, এই ওইখানে ওটিপি, সেই ওটিপির উপরে তোমরা ক্লিক করে দেবে। তো চলো আমরা যে নাম্বারের সাথে ওটিপি মোবাইল নাম্বার লিঙ্ক করেছি ওই নাম্বারে ডাউনলোড করবো রেশন কার্ডটা, তার সেই নাম্বারে আমরা ওটিপি উপরে ক্লিক করে দেবো। তো চলো আমরা দেখে দেবো। দেখুন আমরা যে রেশন কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করি সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমাদের এখানটায় দেখাচ্ছে। তাই এর আমার চেক বক্সের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখন কনফার্ম করতে বলতে তা কনফার্মের উপরে আমরা ক্লিক করে দেবো, দিয়ে তারপর এস অপশনের উপর আমরা ক্লিক করে দেবো। তো এস অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখছে নাম দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে, কী ক্যাটাগরির কার্ড, তাই এখানটায় সব দেখবে ডাউনলোড অপশান দেওয়া আছে। তোমরা এখান থেকে কিন্তু আস্তে আস্তে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তোমার কোন যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডটা ডাউনলোড করতে, যে এখানে যে সব রেশন কার্ডটা যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করতে হবে এমন কোনো ব্যাপার নয়। তুমি যে কোনো একটা মোবাইল নাম্বারের সাথে যে লিঙ্ক করা থাকে তুমি সে কোনো মোবাইল নাম্বারের সাথে তুমি লিঙ্ক করতে পারবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, নিশ্চয়ই আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, আর ফেসবুক পেজটা দেখলে ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো।